ইকবাল স্যার, আমি আমি এখানে আপনাকে স্যালিউট জানাতে এসেছি। আমি যেটা করতে পারিনি আপনি সেটা পেরেছেন স্যার। এই সম্মান, এই শিরোপা আপনার পাওনা। রঞ্জা পিসি শবনমের মতোই ভুলটা করল, হয়তো শবনমের থেকে আরো অনেক বড় ভুল। নিজের জীবনের 20 বছর অপেক্ষাটাকে এক মুহূর্তে শেষ করে দিল। আপনি হারেননি স্যার, আপনি হারেননি, হেরে গেছে রঞ্জা পিসি। হার জিতে লড়াই তো আমার চিরজীবনের মতন শেষ হয়ে গেল যশ। আমার কাজও শেষ। সত্যি এই গ্রামে আর থাকা যায় না, থাকতে পারবো না। আপনি থাকবেন না মানে? আপনি চলে যাবেন? আর কি, যাকে উপলক্ষ করে এই গ্রামে আসা, যার জন্য এই গ্রামে আসা, তার মত তো আমি জেনে ফেলেছি। এখন বয়স বেড়েছে, জীবন যেভাবে আসে নিতে শিখে গেছি। রঞ্জা মুখে যা বললো সেগুলো ওর মনের কথা নয় যশ, আমি জানি সেটা। তবু ওর মুখের কথাকে মনের কথা ধরে নিলাম। তবে তার আগে তোমাদের আমার বাড়িতে নিয়ে আসবো, কিছু কাজ আছে। শবনমকে ডাকো। আমার ডাক আর কোনোদিনও শুনবে না শবনম। আপনি বরং অন্য কাউকে দিয়ে ডাকান, ও আসবে। ঠিক আছে, তাই হবে। তুমি এসো, আমি শবনমকে আনার ব্যবস্থা করছি। কিছু আইনি কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। আইনি কাজ? হ্যাঁ, মানে ওই বাড়িটা রঞ্জার নামে দান করে দেব। বাড়িটা তো রঞ্জার কথা ভেবেই বানিয়েছিলাম, রঞ্জা নেবে না। জন্মে কোনোদিন থাকতেও আসবে না, কিন্তু পরের বাড়ি আমি বা ভোগ করি কি করে বলো? তাই একটা দানপত্র বানাবো, সেই দানপত্রটা শুধু রঞ্জার কাছে পৌঁছে দিও। ইকবাল স্যার, এসো ভাই, এসো। আসার পর থেকে তোমাদের অনেক কথা শুনেছি, দেখা হয়ে ভালোই হলো। এসো। দে রে